এবার ছাতা আমার। ছাতাটা তখন গর্জন করে উঠল, লোভী মানুষ দূর হ, দূর হ। দোকানদার তখন হাওয়ায় ছিটকে জঙ্গলে উড়ে যায়। কিন্তু তখন হঠাৎ তাদের পর ডাক পায় রাক্ষস। ছাতা দাও, আমি ছাতা হবো। সাহস সত্য একসাথে হও। মিথ্যে আর লোভের শক্তি কখনো জিততে পারে না। তখন ছাতা থেকে জোরালো রশ্মি বেরিয়ে রাক্ষসকে গলিয়ে দেয়। মুকুন্দপুর গ্রামে মোহন নামে এক বৃদ্ধ ব্যক্তি থাকতেন। তার নাতনি তৃষা ও নাতি রাহুলকে নিয়ে। একদিন সন্ধ্যাবেলায় তৃষা ও রাহুল দাদুর পায়ে মাথা রেখে বসে আছে। দাদু তাদের দুজনকে একটা জাদুর ছাতার গল্প বলে। তোমরা জানো, বহু বছর আগে এই গ্রামে একটা জাদুর ছাতা ছিল। যারা ভালো কাজ করত ছাতা তাদের সাহায্য করত, আর যারা মিথ্যা বলতো, লোভ করত, ছাতা তাদের শাস্তি দিত। ছাতা শাস্তি দেয় কিভাবে? সত্য আর সাহস যার আছে ছাতা তার বন্ধু। একদিন এক লোভী দোকানদার চুরি করতে গিয়ে তারপর কি হলো? সে আর ফেরেনি। রাহুল তৃষার দিকে তাকিয়ে ভয় হতভম্ব হয়ে গেল। একদিন রাতে তৃষা রাহুলকে জাগিয়ে দেয়, চলো আমরা ছাতা খুঁজতে যাই। এত রাতে? দাদু বলেছিলেন বিপদ আছে। ভয় পেলে কিছুই হবে না, সাহস করতে হবে। তৃষা ও রাহুল দুজনে লণ্ঠন হাতে জঙ্গলের দিকে যায়। কই, কিছুই তো নেই। ঝোপের নিচে তারা একটা ছাতা দেখতে পায়। ওটা কি? তৃষা ছাতাটা তুলতেই ছাতা আলতো গলায় কথা বলে, ধন্যবাদ, কেউ অনেকদিন পর সত্য মন নিয়ে এলো। তুই শুনলি? ও কথা বলছে। ছাতা হাতে তৃষা হঠাৎ এক বৃদ্ধাকে গাছের আড়াল থেকে বেরিয়ে আসতে দেখল। এই ছাতা আমার, তোমরা পেয়েছ কারণ তোমরা সাহস দেখিয়েছ। তাহলে কি এটা আমরা ব্যবহার করতে পারি? শর্ত একটাই, মিথ্যা ভালো চলবে না। ঠিক আছে। মনে রেখো, ছাতা তোমাদের পরীক্ষা নেবে। এরপর তৃষা ও রাহুল ছাতা নিয়ে বাড়ি ফেরে, কিন্তু দূর থেকে দোকানদার সব দেখে। ওরা ছাতা পেয়েছে, আমি কিনে নেব, না হলে চুরি করব। তৃষা ও রাহুল দুজনে খেলছিল। হঠাৎ খেলতে খেলতে রাহুল পুকুরে পড়ে যায়। তৃষা বাঁচাও! তখন তৃষা ছাতা মেলে ধরে, ছাতা রাহুলকে বাঁচাও। সত্য আর সাহস শক্ত করে ধরো। আশ্চর্য ব্যাপার, ছাতা থেকে এক অদ্ভুত ধরনের রশ্মি বেরিয়ে রাহুলকে টেনে তোলে। ছাতা বাঁচালো। রাতে দোকানদার তৃষাদের বাড়িতে ছাতা চুরি করতে আসে। এবার ছাতা আমার। ছাতাটা তখন গর্জন করে উঠল, লোভী মানুষ দূর হ, দূর হ। দোকানদার তখন হাওয়ায় ছিটকে জঙ্গলে উড়ে যায়। পরের দিন সকালে তৃষা ও রাহুল জঙ্গলে যায় বৃদ্ধাকে তার ছাতা ফিরিয়ে দিতে। কিন্তু তখন হঠাৎ তাদের পর ডাক পায় রাক্ষস। ছাতা দাও, আমি ছাতা হবো। সাহস সত্য একসাথে হও। মিথ্যে আর লোভের শক্তি কখনো জিততে পারে না। তখন ছাতা থেকে জোরালো রশ্মি বেরিয়ে রাক্ষসকে গলিয়ে দেয়।
এরপর বৃদ্ধা আসে। ছাতা তোমাদের সাহস ও সত্যতা পরীক্ষা করেছিল, তাতে তোমরা পাস করেছো। আমরা বুঝেছি লোভ আর মিথ্যা সর্বনাশ করে। আর আমরা মিথ্যে বলবো না। এই জন্যই বলি, সত্য আর সাহস এটা জাদু। তখন ছাতার আলো আকাশ ছুঁয়ে গ্রামে আলো ছড়িয়ে দেয়।